ও দয়ার মালিক, আয় আল্লাহ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আয় আল্লাহ, কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন রে মাওলা। আয় আল্লাহ, সারা দেশের উলামায়ে কেরামেরা ওনার জন্য দোয়া করে রে মাওলা। আয় আল্লাহ, বড় বড় স্কলাররা ওনার জন্য দোয়া করে রে মাওলা। আয় আল্লাহ, যারা ভালো মানুষ, আয় আল্লাহ, যে ব্যক্তিগত জ্ঞানে গুণে গুণী, আয় আল্লাহ, এদের জন্য মানুষ চোখের পানি ফেলায় দোয়া করে রে মাওলা। আয় রব্বে করিম, আয় আল্লাহ, দেশ নেত্রী খালেদা জিয়ার জিন্দেগি সমস্ত গুনাহ তুমি মাফ কইরা আয় আল্লাহ, কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার মতো তৌফিক তুমি দান করিও রে মাওলা। আয় রব্বে করিম, আয় আল্লাহ, ওনার ছেলে দেশে আসছেন। আয় আল্লাহ, মা যেমনে চলে গেছে, আয় আল্লাহ, বাবা যেমনে চলছে, আয় আল্লাহ, আপামর জনতারে লইয়া, দেশের মায়া লইয়া, আয় আল্লাহ, মা বাবারে ফলো কইরা এমন দেশ গঠন করার মতো যে মানসিকতা, আয় আল্লাহ, সেই মানসিকতা তুমি দিলের মধ্যে দিও রে মাওলা। তোমার হাতে দিয়া গেলাম, আমার দেশ তুমি শান্তির দেশ বানাইয়া দাও রে মাওলা। এই যে বেগম খালেদা জিয়া আজকে যে অফিসিয়ালি ঘোষণা আসলো, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বেগম খালেদা জিয়ার জন্য উনি অসুস্থ হওয়ার পরে ওলামায়ে কেরাম দোয়া করছে, বড় বড় আলেমরা পর্যন্ত দোয়া। উনি ইন্তেকাল করলেন, উনার জন্য মানুষ দোয়া করে। কেন দোয়া করে? ভাই, জীবনে চলার পথে কিছু গুণ তো ওনার ব্যক্তিগত ছিল, যে গুণের কারণে আলেম রাজি হয়ে যায়। আল্লামা সাইদিরে উনি বড্ড পছন্দ করতেন, এই জন্য সাইদিরে যারা ভালোবাসে এরাও তো খালেদা জিয়ার বিরুদ্ধে বলে না, বরং পক্ষে তার জন্য দোয়া করে, ফেসবুকের মধ্যে পোস্ট দেয়। ভাই, ব্যক্তিগতভাবে ওনারে বড্ড পছন্দ করি, ওনার দল যা মন চায় তাই হোক, কিন্তু উনি তো লোকটা ভালো। একজনে খারাপ করলো, সবাইরে তো বলা যায় না। এই দোয়া করে কেন? উলামায়ে কেরামের দোয়া, আপামর জনতার দোয়া, ব্যক্তিগত দোয়া, সব জায়গায় মন থেকে দোয়া। মনে রাখবেন, একজন আলেম জীবনও পাঁচ আটা গোলাম হয় না। সে যার জন্য চোখের পানি ফেলে দোয়া করে, মন থেকে দোয়া করে, ওই দোয়াটা সর্বোচ্চ ভালো লেভেলের দোয়া। মনে রাখবেন, মানুষকে নিয়ে ভাড়া কইরা টাকা দিয়া দোয়া নেওয়া লাগে না, বরং দোয়া তো জবান দিয়া বললে হয় না, দোয়া তো অন্তর থেকেই আইসা যায়, ঠিক কিনা? আপনার কাছে চলে আসবে। একটা মানুষের চোখে পানি কেন? একটা মানুষের চোখের মধ্যে কেন পানি? মারছে কয় না, টাকা দিছে কয় না, বাড়ির মালিক বানায় দিছে কারণে চলে গেছে এজন্য মরায় কান্দে কয় না। কেন কান্দ রে? কয় মানুষের গুণে আমার চোখ দিয়া পানি চলে আসে। হাদি মইরা গেছে, চোখের পানি ফালায়া ফালায়া মানুষ কানছে। কেন রে? তোমার আত্মীয় হয় কয় না। রাতের বেলা ওর মোবাইলে যতই ভিডিও দেখি, অটোমেটিক স্ক্রল করলে চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। আমার বাবায় কয় পোলারে, চোখ দিয়ে কত যে পানি পড়ছে ওর জন্য, এখনো চোখের পানি বন্ধ করতে পারি না। এখনো ছেলেটার ভিডিও যত দেখি ততই মনে হয় ছেলেটা কি পরিমাণ ঈমানওয়ালা ছিল। এই বান্দারা, আপনি মইরা যাবেন, কিন্তু কোনো ইম্প্যাক্ট তৈরি হবে না। এলাকার লোকেরা সবাই বলবে যুবকটা মারা গেল, ভালো হইল, তাহলে তো আপনার এই জীবনে দিয়েও তো লাভ নাই। এই জীবনটা ব্যর্থ জীবন, জীবনও ব্যর্থ জীবন বানানো যাবে না। মুমিন তো ব্যর্থ জীবন বানায় মরে না। মুমিনের চিন্তা হইল, আমি মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, পাবো রবের মুলাকাত, পাবো রবের সাক্ষাৎ, আমি চলে যাব রবের সঙ্গে জান্নাতে। আর আমি মরার পরে কবরের মধ্যে গিয়া আমি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে আমি হাসবো। দুনিয়ার মানুষেরা আমার জন্য চোখের পানি ফেলায় কান্না করবে। এটাই তো প্রত্যেকটা মুমিনের জীবনে সবচেয়ে বড় চাওয়া, ঠিক কিনা? হযরত আবু বকরের চিন্তা নাই। হযরত আবু বকর চিন্তা করলেন না যে আমারে মারবে, আমারে মেরে ফেলবে, আঘাত করবে। চিন্তা না করে আমার আল্লাহর উপরে আস্থা রেখে জোরে গিয়া ধাম কইরা গালের মধ্যে একটা চল লাগায় দিছে। এটা খ্রিস্টানদের পাঠশালা, এটা মুসলমানদের নয়। কিন্তু জোরে একটা থাপ্পড় দেওয়ার পরে খ্রিস্টানদের আলেমের মাথায় রাগ উঠে গেছে। হযরতে আবু বকর তো থাপ্পড় মেরা চলে গেছে। এদিকে খ্রিস্টানদের আলেম ও মনে মনে চিন্তা ভাবনা করে
হযরতে আবু বকরের ব্যাপারে বিচার দেওয়ার জন্য ওমরের দরবারে গিয়ে লাভ নেই, ওসমানের দরবারে যাব না, হযরতে আলীর দরবারে যাব না, বিচার দেওয়ার জন্য যাব মুহাম্মদের দরবারে। কারণ মুহাম্মদে আবু বকরের বিচার করতে পারবে, ওমর পারবে না, ওসমান পারবে না, আলী পারবে না। দৌড়াইয়া রওয়ানা, আমার পয়গম্বর বসে আছে, পয়গম্বরের দরবারে যে কয় মুহাম্মদ আবু বকর আমার পাঠশালায় যাইয়া আমারে জোরে কষাইয়া গালের মধ্যে থাপ্পড় দিয়াইছে। আমার নবী বলতেছেন, ইহুদি রে, মনে হয় ভুল বলতেছো, এটা তো আমার আবু বকর না, এটা হইতে পারে ওমর। কি হইতে পারে? এটা তো হইতে পারে ওমর, কারণ আমার আবু বকর এমন সাহাবী, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, সব উম্মতের চাইতে নরম দিলওয়ালা আবু বকর। জীবনেও কোনোদিন এটা আবু বকর হতে পারে না। হয়তো তুমি আবু বকর চিনো না, ওমর রে চিনো না, তুমি আবু বকরের নামে নালিশ করার জন্য আসলা। আমার পয়গম্বর বলে হয়তো এটা ওমর হবে। ওই খ্রিস্টানদের আলেম কয়, ও মুহাম্মদ না না, আমি নিজে জানি, আমি আবু বকর রে দেখছি, আমি ওমরেরও দেখছি, আমি আবু বকর রে চিনি, আমি ওমর রে চিনি। এটা আবু বকর না, বরং এটা ওমর না, বরং আবু বকরই আমার গালের মধ্যে থাপ্পড় লাগাইছে। আমার নবী অবাক হইতে লাগলেন। হঠাৎ করে হযরতে আবু বকর পেছন দিয়ে আইসা দাঁড়ায় গেল। আবু বকর রে দেখা এবার তো খ্রিস্টান আলেমের মাথা নষ্ট। খ্রিস্টান আলেম কয়, এখন তো বানায় বুনায়া মুহাম্মদের দরবারে অনেক কিছু বলা যাবে না, কারণ এখন তো আবু বকর পেছনে দাঁড়ায় গেল। হযরতে আবু বকর দাঁড়ানো। আমার নবী কয়, আবু বকর কেন তুমি খ্রিস্টান আলেমের গালের মধ্যে কেন থাপ্পড় লাগাইলা, কেন তুমি মারছো, তুমি আমারে বলো। হযরতে আবু বকর কয়, নবী আমি মারছি, অন্য কেউ মারে নাই, এবং মারছি যে আমি তারে কষাইয়াই গালের মধ্যে চর মারছি। আমার নবী বড্ড অবাক হয়ে গেল। আমার নবী মনে মনে কয়, আমার আবু বকর তো এত রাগী না, আমার উমর তো বড় রাগী, আমার আবু বকর তো জীবনও কোনোদিন আমি এত রাগ দেখি নাই, তার দিলটা তো বড় নরম দিল। হযরতে আবু বকর কেন তারে চর মারলো, কাহিনী একটা আছে। আমার নবী অবাক হয়ে গেল। এবার বলতে লাগলো, এই খ্রিস্টান আলেম, তুমি আমারে বলো কেন তোমার গালের মধ্যে চর মারলো? একজন মানুষ তো একজনকে এমনিতেই চর মারে না। এবার খ্রিস্টানে মনে মনে কয়, আমি যদি এখন বলি আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে সে আমারে চর মারলো, তাহলে মুহাম্মদ তো আমারে, সে তো খালি চর মারছে, তাহলে মুহাম্মদ তো আমার দেহ থেকে কল্লা আলাদা করে দিবে। এই কুমিল্লার কাজীপাড়ার মুসলমানেরা, আমায় একটু বলেন না রে বাবা, আবু বকরের চাইতে আমার নবী আল্লাহর ব্যাপারে আগাইয়া না পিছাইয়া? হযরত আবু বকর তো পড়ে, নবী তো আগে, কারণ নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক তাওহীদের নবুয়তের রিসালাত আগে নবীরে দিলেন, এরপরে নবী দাওয়াত দিলেন, এরপরে হয়ে গেল আবু বকর। তাহলে আল্লাহর প্রতি টান আবু বকরের বেশি না নবীর বেশি? মায়ার নবী বলে, আবু বকর তুমি আমায় বলো কেন মারলা? আল্লাহর নিয়ে কটূক্তি করছে, জন্য আমি তার গালের মধ্যে থাপ্পড় লাগাইছি। কিরে আলেম, খ্রিস্টানদের আলেম, তুমি নাকি আল্লাহরে গালি দিছ? আল্লাহরে গালি দেই নাই, পাঠশালার মধ্যে গিয়ে আমার গালের মধ্যে থাপ্পড় লাগাই দিছে। হযরতে আবু বকর কয় গালি দিছে, সে কয় দেয় নাই, গালি দিছে, কয় দেয় নাই, কয় গালি দিছে নি কে, সে কয় না আমি দেই নাই। এবার একটা পর্যায়ে দুইজনের কোনো সাক্ষী নাই, হযরতে আবু বকরের নাই, ওনারও নাই। এখন বিচার কেমন করে হবে? আমার মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, নবী চিন্তায় পড়ে গেলেন। কিন্তু আমার নবীর তো কোনো চিন্তা নাই। হযরতে আবু বকর তো এমন দামি সাহাবী, হযরতে আবু বকরের কেউ নাই, কিন্তু আছে কে? মুমিনের যেখানে কেউ নেই, ওখানে আছে আমার আল্লাহ। এই জন্য মুমিনের জীবনে কোনো চিন্তা নাই, মুমিনের জীবনে কোনো টেনশন নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক বলেন, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ সাথে আছে, আল্লাহ সঙ্গেই আছে তোমার। তুমি বিপদে পড়ে গেলা, মুসিবতে পড়লা, দেখলা ডানে বামে কেউ নাই, কিন্তু আল্লাহ তোর সঙ্গে আছে। এই বিপদে পড়লে আগে ফেসবুকের মধ্যে দেয়, আগে ইউটিউবে দেয়, আগে শর্ট ভিডিওতে দেয়, আগে টিকটকের মধ্যে দেয়, ফেসবুক স্টোরির মধ্যে দেখবেন স্যাড সাউন্ড লাগায় লাগায় দেয়, ঠিক কিনা?
হযরতে আবু বকর দাঁড়িয়ে রইলেন, আমার পয়গম্বরে বলতে লাগলেন, ও পয়গম্বর, আমার তো জানা আছে সে তো আল্লাহরে নিয়ে কটূক্তি করার কারণে আমি মানলাম, কিন্তু সে তো মানতে রাজি না, সে তো মিথ্যার আশ্রয় নিল, আমি তো সত্যের আশ্রয় নিলাম। আমার নবী কয়, তাহলে তো প্রমাণ ছাড়া আমি বিচার করব কেমনে, আমি দলিল ছাড়া বিচার করব কেমনে? হায় আবু বকর, তুমি আমার লোক, কিন্তু প্রমাণ তো লাগবে, কিন্তু দলিল তো লাগবে। কিন্তু আমগো দেশের লিডার হইলে মনে মনে চিন্তা ভাবনা করতো, যেহেতু আমার দলের লোক, তাহলে বিচার তারে হালকা করে দাও। আমার দেশে যদি সমস্ত লিডারেরা, সমস্ত দলের নেতারা এই চিন্তা থেকে বের হইতে পারতো, ছেলে আমার দলের লোক হইলে শত গুণ মাফ হয়ে যাবে। যদি এই চিন্তা থেকে বের হয়ে আসতে পারত, তাইলে চুরি করলে, চুরির বিচার করলে চোর জন্মাইতো না। ডাকাতি করার পরে আর ডাকাতি করতে পারতো না, ডাকাত জন্মাইতো না। দুর্নীতি করতে পারতো না, চাঁদা দাবি করতে পারতো না। মানুষের দোকানের মধ্যে গিয়ে হামলা মামলা করতে পারতো না, বিজনেসের মধ্যে গিয়ে হস্তক্ষেপ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? মায়া নবী বলতে লাগলেন, আবু বকর রে, তুমি তো আমার লোক, আমার জানা আছে রে, কিন্তু দলিল নেই, প্রমাণ নেই, কেমনে আমি বিচার করবো? তুমি তো বলতেছো সে আল্লাহরে গালি দিল, সে তো বলে নাই, তাহলে এই ব্যাপারে প্রমাণ নাই। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, বিচার কেমনে করব? আল্লাহকে অসুবিধা নাই, আবু বকরের জন্য তো আমি আল্লাহ আছি। আল্লাহকে, জিবরাইল তুমি এখনই কোরআনের ওই আয়াতটা নিয়ে চলে যাও, আমার নবীরে গিয়া জানায়া দাও হযরতে আবু বকরের কেউ নাই, সাক্ষী হয়ে গেলাম আমি আল্লাহ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। সঙ্গে সঙ্গে আয়াত নিয়ে আমার নবীর উপর নাজিল কইরা জানায়া দিল। জিবরাইল এসে কয়, পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। নবী চিন্তা করার দরকার নাই, টেনশন নাই, হযরতে আবু বকরের ব্যাপারে সাক্ষী হয়ে গেছে আমার আল্লাহ। আল্লাহ পাক জানায়া দিছে, পয়গম্বর গো, হযরতে আবু বকরের কোনো সাক্ষী নেই, হযরতে আবু বকরের কোনো প্রমাণ নেই, কোনো দলিল নাই, কিন্তু আল্লাহ তো নিজেই সাক্ষী হয়ে গেছে। কারণ আল্লাহরে না দেখা, আল্লাহর প্রতি প্রেম নিয়া, ভালোবাসা লইয়া এত জোরে থাপ্পড় মারছে, নিজের বাড়ির জন্য না, গাড়ির জন্য না, কোনো স্বার্থের জন্য না, এবং আল্লাহরে গালি দেওয়ার কারণে সে গালের মধ্যে মারছে। এখন সেই অপমানিত হয়ে যাবে, আল্লাহ তো মানবে না, আমার আল্লাহ তো মেনে নিবে না। আল্লাহ জানায়া দিছে, ওই যে এরা খ্রিস্টানের আলেম যে বলল ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ শুনেও নাই, শুনছে খ্রিস্টানদের আলেম আর খ্রিস্টানেরা, আর হযরতে আবু বকর ওখানে আর কেউ ছিল না। কিন্তু কেউ যেটা শুনে না সেটা শুনে কে? আল্লাহ কয়, সামি আল্লাহ, আল্লাহ পাক শুনছেন, নবী গো, কেউ তো শুনে নেই, কিন্তু সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তো শুনে গেছে, আমার আল্লাহ তো শুনছে। এরা যে বলছে নিশ্চয়ই আল্লাহ, তোমার আল্লাহ গরীব আর আমরা সবাই ধনী, এটা আমার আল্লাহ জাইনা গেছে। আল্লাহ জাইনা গেছে, এই জন্য আপনি বিচার কইরা দেন। হযরতে আবু বকরের পক্ষেই তো বিচার চলে গেল। হযরতে আবু বকরের এই ঘটনা বইলা কি বুঝাইতে চাইলাম জানেননি? হযরতে আবু বকর এত নরম দিলওয়ালা, এত গায়বের প্রতি ঈমানটা এত পরিমাণে বেশি, এত পরিমাণে দিলের মধ্যে তাকওয়া, এত দামি একজন মুত্তাকি। এর মাঝে গুণই হলো গায়বের প্রতি ঈমান, অদৃশ্যের প্রতি ঈমান। আর অদৃশ্যের প্রতি যার আছে ঈমান, সে বড্ড দামি। ঘোষণা আমার না, চিল্লায়া বলেন ঘোষণা কার? তাহলে এক নম্বরে মুত্তাকিদের গুণ হলো গায়বের প্রতি ঈমান। আল্লাহরে দেখে নাই, কিন্তু আল্লাহর প্রতি তার ঈমান, তার বিশ্বাস, তার অগাধ বিশ্বাস থাকবে অনেক বেশি। তার টাকা দিয়া ইমাম থেকে দূরে সরাতে পারবে, সেকুলার বানাতে পারবে। আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি ঈমানের উপর ইস্তেকামত রাখো। আমিন জোরে পড়বেন না? আমিন পড়বেন না? আল্লাহ কোন সময় হিদায়াত লয়ে যায় বলা যাবে? আল্লাহ যদি উঠে নিয়ে যায় হিদায়াত, তাহলে তো আপনি গুমরা হয়ে যাবেন। আপনি তো আর সিরাতুল মুস্তাকিমের পথের প্রতীক থাকতে পারবেন না। একটা নাস্তিক আছে, দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়ায়, মুফতি মাসুদ, হ্যাঁ অনেকে জানে, চিনে মুফতি মাসুদ। দ্যাট মিনস সে একজন মুফতি, মাদ্রাসায় পড়ছে,
ইমামতি করছে, মাদ্রাসায় পড়াইছে, কিতাব সামনে নিয়ে পড়াইছে, দর্শে কিতাবগুলো, দামি দামি কিতাবগুলো, কঠিন কঠিন কিতাবগুলো পড়াইছে, মুফতি। কিন্তু সে নষ্ট হয়ে গেছে, সেকুলার হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, হিদায়াতের পথ থেকে দূরে সরে গেছে। এই জন্য কোন সময় চলে যায় আমি হিদায়াতের পথ থেকে বলা যায় না। যেন রবের কাছে বলেন, আল্লাহ তুমি মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে কায়েম এবং দায়েম রাখো। সকলে চিল্লায় পড়ে না আমিন। ঈমানটা বিক্রি করা যাবে, টাকা দিয়া ঈমান কিনা যায় না। মুমিনের ঈমানটা এটা অ্যামাউন্টের মাধ্যমে কিনা যায় না। কিন্তু আমরা তো বেচালাই, বিবেক বেচালে 500 টাকা দিয়া, টিয়া 500 দিও, সব বেচালাম, অসুবিধা নাই। বিবেক দিয়ে আছে, বিবেকে আছে, এটা 500 টাকার কাছে বাজে না, বিবেকটা বেচালাই তো মসজিদে কি সামনে আইতাছে, ইতে বেচা বেশি চলবো, কেনা বেচা। কিন্তু আকল যে কত দামি, একটা মানুষ যে কি পরিমাণ দামি, সে আল্লাহ তারা কত দামি বানাইছেন সে চিন্তাই করতে পারে না। বলেন না রে বাবা, আপনাদের চাইতে একটা গরুর দাম কম না বেশি? কোন মন থেকে কোন, আপনার চাইতে গরুর দাম কম না বেশি? আমি উল্টা কইছি, আপনি উল্টা কইছেন, বেশি মানে গরুর দামে বেশি, ঠিকই আছে, বেচালেন না নিজে। তুমি আমার একটা গরু দাও, তুমি আমার উড়ে যাও গা, যেহেতু গরুর দাম বেশি। বুঝছে না, বুঝছে না, না নতুন না পুরানোই। জোরে কন মার হাবা। মাঝে মাঝে এরকম ডাইন বাম করলে ভালোই তো লাগে, খারাপ না, সবাই হাসে, কিন্তু হাসলে তো ভালোই লাগে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সকলে পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। তাহলে আমরা একটু তাসবিহ পড়ে লই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, একেবারে মন থেকে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা কন্না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তোমারি জিকির খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। তোমারি জিকির খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। খোঁজে না পাই কোনো ভাষা, খোঁজে না পাই কোনো ভাষা। শুকর করার তোমার আল্লাহ। সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ তাসবিহগুলোকে কবুল করেন। জোরে পড়া আমিন। এই জন্য নিজের আকলরে বিক্রি করে দেওয়া যায় না। আপনার চাইতে একটা গরুর দাম কম, আপনি তো দামি, আপনি তো সম্মানী, আপনার মর্যাদা বড্ড বেশি। গরুর মধ্যে আকল নেই, আমাদের মাঝে আকল আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক বলেন, বান্দারে বড্ড মায়া করে আমি আল্লাহ তোরে বানাইলাম, তুই এত দামি, তোর সম্মান বেশি, মর্যাদা বেশি, শরফ বেশি, করম বেশি। আমি আল্লাহ তোরে বানাইলাম, তবে দুর্বল বানাইছি, তবে দামি বানাইছি।
কাউরে আমি আকল দেই নেই, তোরে আমি আল্লাহ বড় মায়া করে আকল দিয়া দিলাম। বান্দারে এই আকল দিয়া তুই ডান বাম বুঝো, সামন পেছন বুঝো, আকল দিয়া খাটাইয়া গরু যা করে তুমি করতে পারো না, একটা কুকুর যা করে তুমি করতে পারো না, একটা বিড়াল যা করে তুমি করতে পারো না, একটা অন্য প্রাণী যা করে জীবনও কোনোদিন তুমি এটা করতে পারো না। দেখবেন গরুকে বিক্রি করার জন্য গরুরে নেওয়া হয়, গরুর হাটে আপনি গেলেন, আপনি ক্রেতা, আর একজন দাঁড়িয়ে আছে গরু লয়া বিক্রেতা। এই গরুটা বেচবি নি কয়ে কত? 1 লাখ। 1 লাখ দিব না দিব 80,000? তুমি কি চোখের মধ্যে কোনো প্রলেপ টলেপ দিয়ে শুনি এটাও না, কি মোটা তাজা করছি খাওয়ায়া 80,000 হবে না? কত দেওয়া লাগবে? দালাল মালাল ধরে আটইরা 90,000 দিয়া গরুটা ফাইনাল হয়ে গেছে। কয় গরু লইয়া যাও। এবার গরু নিয়ে চইলা গেল, কয় মুলামুলি করে 90 পর্যন্ত ঠেকলাম, দাম চাইছে 1 লাখ, 90 দিয়া গরু নিয়ে আইলাম। এবার যায় রাস্তা দিয়া কয় কিরে আমি জিতছে কিনা, কেউ কয় জিতছে, কেউ কয় ঠকছে, কেউ কয় জিতছে, কেউ কয় ঠকছে। তাহলে মুলামুলি করে 90,000 দিয়া গরু কিনে নেওয়া যায়। এরপরে গেল ছাগলের বাজারের মধ্যে, ভাই ছাগলের দাম কত? কয় 30, কয় দিতাম না, আমার 25-এ দিয়া লাও। একটা পর্যায়ে মুলামুলি করতে করতে 26,000-এ খাসিটা কিনে নিয়ে বাড়ির মধ্যে রওনা। মানুষে কেউ কয় জিতছে, কেউ কেউ ঠকছে, কেউ কয় জিতছে, কেউ কেউ ঠকছে। বাবারে একটা গরু কিনতে গিয়ে এত মুলামুলি, একটা খাসি কিনতে গিয়ে এত মুলামুলি। এরপরে খাসি নিয়ে চলে গেলেন বাড়ির মধ্যে। তাহলে এত টাকা দিয়ে খাসি বিক্রি হয়, এত টাকা দিয়ে গরু বিক্রি হয়। টাকা ছাড়া তো গরু কিনা যায় না, টাকা ছাড়া তো খাসি কিনা যায় না। তুমি তো গরুর চাইতেও বড় দামি, একটা খাসির চাইতেও তো দামি। তাহলে আকল রে আপনি 500 টাকার দরবারে বিক্রি করেন কেমনে? এক পোটলা বিরিয়ানির দরবারে আপনি আকলটারে বিক্রি করেন কেমনে? একটু বলেন না রে বাবা। একটা গরু দামি না আপনি দামি? আমরা মানুষ বড় দামি, গরু দামি না। ছাগল আমার দরবারে আমার কাছে দামি না, আমি তো বড্ড দামি। আমার আকল আছে রে, আমার বিবেক আছে রে, তাহলে আমি আমার আকল বুঝতে পারি না। আর যদি মনে করেন আপনি গরুর চাইতেও আরো বেশি অদম, আপনি গরুর চাইতেও আরো দামে কম, দামে যদি কম হয়ে থাকেন তাহলে বেচা হইেন অন্তত পক্ষে 8-10 লাখ টাকার নিচে বেচা হন যাইতো না। যদি আপনি মনে করেন যে আপনি বেচা হইতে পারেন গরুর মতো, ছাগলের মতো, মহিষের মতো, তাহলে কমপক্ষে 8-10 লাখ টাকা দিলে তাও তো মোটামুটি চলন যাবো বছর খানেক। কথা বলেন ঠিক কিনা বলেন? 500 টাকা 1000 টাকা দিয়ে আমাদের কিনতে হলে তো হইল নাকি? আপনি দামি না? আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি কোনো দলের না। তবে আপনি আপনাকে বুঝাই দিচ্ছি, আপনার চোখ খুলছে, আপনি তো একজন দামি মানুষ, আপনি তো আশরাফ মাখলুকাতের মধ্যে আপনি সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ আপনার আকল দিছে, বিবেক দিছে, হাত দিছে, পা দিছে, কি সুন্দর চেহারা দিছে। আপনার এই বডিটা বড্ড দামি। আপনি এই বডি আর আপনার এই বডির মধ্যে যে ঈমান আছে, যে আকল আছে, এটা আপনি জীবনে কোনোদিন 500 টাকার দরবারে বিক্রি করতে পারেন না। দন্ত নয় কার না পারেন না আপনি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আরো জোরে চিল্লায়া পড়েন আমিন। 1 নম্বরে মুত্তাকিদের গুণ হলো ঈমান। গায়বের প্রতি ঈমান, আল্লাহরে দেখে নাই, আল্লাহরে ছুঁইতে পারে না, ধরতে পারে না, কিন্তু রবের প্রতি ঈমান পরিপূর্ণ আছে। এরপরে আল্লাহ পাক বলেন 2 নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাহ। আল্লাহ পাক বলেন যারা মুত্তাকি এদের 2 নম্বরে গুণ হলো এরা নামাজ কায়েম করবে, তবে ঘরের মধ্যে একা একা নামাজ পড়বে না। নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করার জন্য মসজিদে যাওয়া লাগে। ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন। আল্লাহ পাক বলেন রুকুকারী যারা রুকু করে, রুকুকারীদের সঙ্গে তুমি গিয়ে রুকু করো। যারা সিজদা করে, সিজদাকারীদের সঙ্গে গিয়ে সিজদা করো। তাহলে ঘরের মধ্যে নামাজ পড়লে রুকুকারী কয়জন আছে? তাহলে তো জামাত হইল না। জামাতের জন্য মসজিদের মধ্যে যাওয়া লাগবে, কিন্তু ফজরে মুসল্লি নাই, জোহরে মুসল্লি নাই, আসরেও নাই। তো মাগরিবের মধ্যে যাই মোটামুটি 1-1.5 কাতার 2 কাতার ইমাম সাহেব পায়। আবার আসার সময় আগের মতো হয়ে গেল। হুজুরেরা কয় এই মাহফিল দেও, বয়ান শোনাও। হুজুরেও বয়ান করে, খতিবেও বয়ান, ইউটিউবেও বয়ান, অনলাইনে বয়ান, অফলাইনে বয়ান, টিকটকেও বয়ান, রিলসে বয়ান, ইনস্টাগ্রামে বয়ান, বয়ান আর বয়ান। বক্তা অভাব নাই,
কিন্তু এরপরেও ফজরের মধ্যে মুসল্লি নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবের 2-3টা পাওয়া যায়, এশার সময় আবার আগের মতোই হয়ে গেল। আল্লাহর কসম করে বলে যাব, আপনি বয়ান শোনার আগে আগে নামাজ পড়তেন না, আজকে বয়ান শোনার পরে অন্তত পক্ষে আপনি নামাজ ধরা লাগবে। হুজুর আমি গুনাহ করি, নামাজ পড়া কি ফায়দা? আমি তো মিশন চালু করছি, আপনি গুনাহ করেন এরপরেও নামাজ পড়েন, আপনি গুনাহ করেন নামাজ ছাইরেন না। আপনি একদিন গুনাহ করলেন নামাজও পড়লেন, 2 দিন গুনাহ করলেন নামাজ পড়লেন, 1 মাস গুনাহ করলেন নামাজ পড়লেন, 1 বছর গুনাহ করলেন নামাজ পড়লেন। হঠাৎ করে একদিন নামাজ আপনারে বলবে, এই তুই না মুসল্লি, তুই না নামাজ পড়ো, তুই না নামাজে মসজিদের মধ্যে যাও, তোর দ্বারা তো গুনাহ মানায় না, তোর দ্বারা তো সগীরা গুনাহ মানায় না, তোর দ্বারা তো কবিরা গুনাহ মানায় না, তোর দ্বারা তো চুরি করা সাজে না, তোর দ্বারা তো দুর্নীতি করা মানায় না, তোর দ্বারা তো মানুষের হক মাইরা খাওয়া মানায় না, তোর দ্বারা তো সুদী লেনদেন করা মানায় না, তোর দ্বারা তো ঘুষ খাওয়া মানায় না, তোর দ্বারা তো কোনো হারাম লাইনে যাওয়া মানায় না, তোর দ্বারা জেনা করা মানায় না। দেখবেন নামাজি আপনারে কান ধইরা আপনারে গুনাহ থেকে সরায়া দিবে। এটা আমি বলি না, বলেন কে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। চিল্লায় পড়া যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন নাই ইন্নাল্লাহা ইয়ানহাউনা? আল্লাহ বলেন নাই আল্লাহ পাক তোমার এই দূরে সরায়া দিবে? আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা, আল্লাহ পাক তোমারে দূরে সরায়া দেওয়া লাগবে না। তুমি নামাজ পড়ো, তোমার নামাজ তোমারে দূরে সরায়া নিয়ে যাবে। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত অন্যায় আছে, অবিচার আছে, কোন গুনাহ আছে, যত পাপ রাশি আছে, সব কিছু থেকে তোমারে নামাজটাই দূরে সরে নিয়ে যাবে, নামাজ তোমারে দূরে রাখবে। এর মানে বোঝা গেল আমি গুনাহ করলাম, নামাজও পড়লাম, গুনাহ করতেছি তবে নামাজ বাদ দেই না। আমি 1 বছর করলাম, 2 বছর করলাম, আমারে কেউ ফিরানো লাগবে না। হঠাৎ করে একদিন আমার আকলের দরবারে নামাজ গিয়া দাঁড়ায়া যাবে, কান ধইরা বলবে, ও বান্দা তুমি নামাজ পড়া তো চুরি করতে পারো না। একটা পর্যায়ে দেখা যাবে নামাজি বান্দারে গুনাহ থেকে দূরে সরায়া দিবে। এটা আমি বলি না, বলেন কে? 2 নম্বরে যারা মুত্তাকি, এদের গুণ হবে এরা নামাজ কায়েম করবে। ঘরের মধ্যে একা একা পড়বে না, সবাই রেলয়া পড়বে, জামাতে গিয়া পড়বে, মসজিদের মধ্যে গিয়া পড়বে। ও আল্লাহ তুমি পড়ার তৌফিক দেও। চিল্লা পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা। কন্যা রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার সঙ্গে রাখো, রঙ্গে মাখো, তবেই সলিহিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। কন্যা রব্বিয়াল আলা। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা। চিল্লায়া পড়েন মারহাবা। 2 নম্বরে কি?
নামাজ। মুত্তাকিদের 2 নম্বর গুণ কি? আগে ঈমান, পরে কি? এবার যে আপনি কোন আমি নামাজ পড়ি না, তো কি হয়েছে? ঈমান তো ঠিক আছে। বহুত লোক এমন কথা কয়, পাকনা কথা কয়, বুঝেন নাই? সমাজে বহুত লোক আছে, হুজুর কয় কি নামাজ হয় না, ঈমান ঠিক আছে, নামাজ পড়ি না কি হয়েছে? এরকম বহুত লোক। আর কি ফাঁকনা ফান্না কথা কয়, কবরে গেলে বাড়ির লোকে ফাঁকনা কথা শুনে কথা বলেন, ঠিক কিনা বলেন? কি ফাঁকনা কথা কয়, হুজুরে বেশি কথা কয়। যার যারা আমল তার তার কবর, আমরা টাউনে করেন গা, বেশি কথা কয়। এরকম গৌরমি করে কি করে না? এরকম কথা বলে কি বলে না? মন কান্ন গিরে লোকে কইয়েন সওয়ালের জব তুমি দৌগা ফিডার ছুড়ে। এই জন্য মাঝে মাঝে চিন্তা ভাবনা করি, নবী খালি যদি আল্লাহর কাছে কইতো, আল্লাহ আমার উম্মতের একটু মাঝে মাঝে কিছু আযাব, কিছু উম্মতের দেহান দরকার ছিল, কারণ তো ফিটা ফুটা দেখলে হয়তো কিছু লোক ভালো হইতো। কথা বলেন, ঠিক কিনা বলেন? আবার আমার কাছে ডরও লাগে, আমরা তো এমনি কত মায়ের মুখ দেখা, হেলিকপ্টার উড়ের মুড়াল দেখা তো ভালোই না, তাও অন্যায় অপরাধ করি আমরা। এর কবর টবর দেখেও তো অনেকে চিন্তা করবো যে দূর ওইটা কত হয়ে যাবে, ওই ভোগ্যা মায়ের খেলে খামুনি বাপ, এটা স্বাভাবিক কোনো মাইন না। আপনারা তো গুলি করছে মরে গেছেন গা, এটা না, ওখানে আপনি মরবেন না, আপনারা খালি আযাব দেওয়াই হবে, দেওয়াই হবে, দেওয়াই হবে, খালিদিনা ফিহা, অনন্তকাল। না 5 বছর, না 10 বছর, না 15 বছর, না 20 বছর, অনন্তকাল। এখানে গেলে কয় দিন থাকবেন, কয় বছর আগুনে জ্বলবেন, কত বছর জ্বলবেন, এটা আপনি কইতেও পারেন না, কারো ধারণা নাই, কারো জানাও নাই। আল্লাহ আমাদের সবাইকে তুমি সঠিক বুঝ দাও। 3 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমার মুত্তাকি বান্দা, এর 1 নম্বরে গুণ হবে গায়বের প্রতি ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে এই বান্দার গুণ হবে রিজিক আমি যা দিয়েছি আমার দেওয়া রিজিক থেকে বান্দা ব্যয় করবে। কার দেওয়া রিজিক? জোরে বলেন, কার দেওয়া রিজিক? রিজিক দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, রিজিক দেওয়ার মালিক কে? আগে আপনি গরিব ছিলেন, খাইতে পারতেন না, চলতে পারতেন না, আল্লাহ পাক সন্তানের মাধ্যমে আপনারে বড় দামি বানাইল, আল্লাহ পাক সম্পদের মালিকও বানাইল, ওই সন্তান দিয়া আল্লাহ পাক উনারে বড় ধনী বানাইয়া দিল। এমন ঘটনা কি সমাজের মধ্যে নাই? জোরে বলে, আছে না নাই? আমি বাড়ির মধ্যে গেলে আমার দাদি মাঝে মাঝে কয়, এই আমার নাতি, ওই যে দেখো না মসজিদের পাশে যে 2 তলা বাড়ি দেখা যায়, 3 তলা বাড়ি, উনি তো এখন গাড়ি ছাড়াও চলে না, আরাম ছাড়া উনি চলাফেরা করে না, উনি তো গিজার ছাড়া গরম পানি করা ছাড়া গোসলও করে না। একটা সময় এমন ছিল আমগো বাড়ির মধ্যে সারা বছর লাগে কাম করতো, যেটা আমগো এলাকার মধ্যে কয় লাগিতা কামলা, লাগিতা কামলা সারা বছর লাগে কাম করতো। এক বেলা খাবারের জন্য এত পরিমাণে কষ্ট করতো, এক বেলা খাবার খাওয়ার জন্য সকালবেলা খাইলে দুপুরে পাইতো না, দুপুরে খাইলে রাতের বেলা পাইতো না। আমি বললাম, দাদি তাহলে এত ধনী কেমনে হইল? আল্লাহ পাক ছেলে দিয়া দিল, এখন 3 ছেলে, একজনে মালয়েশিয়ায়, আর একজনে সিঙ্গাপুরে, আর একজনে সৌদি আরবে। অবস্থা বড় ভালো, এই কারণে আল্লাহ পাক তারে ধনী বানাইছে সন্তানের মাধ্যমে। ও বাবারা, ছিল গরিব, আল্লাহ ধনী বানাইয়া দিলেন। মনে রাখবেন, আপনি গরিব ধনী বানাইতে পারে আমার আল্লাহ, আবার আল্লাহ রিজিক দিয়া কেড়ে নিতে পারে কি পারে না? আল্লাহ পাক বলেন, রিজিক যা দিয়েছি আমি রব, আমি রবের দেওয়া রিজিক থেকে বান্দা তুমি ব্যয় করো। মনে করো না এই সম্পদ আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই সব আমার। যদি আমার করো তাহলে তোমার তো আমার বলতে কিছুই নেই। আমার বলতে আছে শুধু আমল। কি আছে? আমার বলতে আছে শুধু নামাজ, আমার বলতে আছে শুধু রোজা, আমার বলতে আছে শুধু নেক আমল। আমার বলতে তো কোনো টাকা নাই, আমার বলতে তো কোনো বাড়ি নাই। যদি আমারই হইতো তাহলে কবরের মধ্যে যাওয়ার সময় আমার পুলাই কইতো, তাহলে 2 লাখ টাকার বান্ডিল আমার বাবারে দাও, আমার বাবার কবরের মধ্যে টাকা দাও, আমার বাবার কবরের মধ্যে একটা বাড়ি পাঠাইয়া দাও, একটা বাড়ির মধ্যে আমার বাবারে রাইখা দাও। কিন্তু কেউ বলে না, তখন বলে বাবার লাশ ওই
বাবার লাশ কবরের মধ্যে নামাও, এটা বইলা বারবার কই আমার বাবারে আর রাখা যাবে না। আপনার আদরের যেই বিবিটা, ওই বিবিটাও তো আপনারে বারবার কয়, এই স্বামী আপনি মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, দেরি করব না, কবরের মধ্যে দিয়ে দেওয়া লাগবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। যদি একটা দিনের জন্য তো ওই বেটায় মনে মনে ওসিয়ত করে, আমার 2-3 দিন 4 দিন 5 দিন 1 দিন হইল, ও বউ আমি শুয়ে থাকবো, তবে আমি লাশ, বিছানার মধ্যে তুমিও আমার পাশে শুয়ে থাকবা। বউ এটা জীবনেও কোনোদিন মানবে না। বউ বলবে রুমটায় তালা আমার, ওইটার মধ্যে লাশ আছে, ওই রুমের মধ্যে আমার নেওয়া যাবে না, কারণ আমি লাশ দেখলে বড্ড ভয় করি। আপনার এত বাড়ি, আপনার শখের নারী, আপনার শখের গাড়ি সব ভিতরে কবরের মধ্যে চলে যাওয়া লাগবে। তাহলে আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে আপনি ব্যয় করবেন, আল্লাহ রাস্তায় ব্যয় হবে। আল্লাহ পাক দিছে আমারে, আমি দিব আল্লাহরে, আল্লাহ দিছে আমারে, আমি দিব আল্লাহরে। আল্লাহ কয় মুমিন রে, তোর জান এবং মাল আমি আল্লাহ খরিদ করে নিব, আমি আল্লাহ ক্রয় করে নিব। তোর মাল নিয়ে যাব, আমি আল্লাহ তোর জান নিয়ে যাব। তুই জানটারে ফি সাবিলিল্লাহ ব্যয় করে দিবা, তুই তোর মাল ফি সাবিলিল্লাহ ব্যয় করে দিবা, আমি আল্লাহ কিনে নিব। এর বিনিময়ে কি দিব জানো? আল্লাহ কয় বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ এর বিনিময়ে তোরে জান্নাত দিয়ে দিব। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিনের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিলাম, এর বিনিময়ে আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে দিলাম। তাহলে কি বোঝা গেল? আল্লাহ পাক বুঝাইতে চাইল, বান্দারে বান্দারে আমি আল্লাহ, তুই যারা তোরা যারা মুত্তাকি, রিজিক তো আমি আল্লাহ তোরে দিলাম, আবার আমি আল্লাহ কেড়ে নিয়ে যাইতে পারি। আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করা লাগবে, জীবনও কৃপণতা করা যাবে না, বখিলামি করা যাবে না। কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় করতে চাইয়া বখিলামি করে আসে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন যারা রহমানের খাঁটি বান্দা, এরা তো এমন হবে না, এরা বকিল হবে না, আবার অপচয় করবে না। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে রহমানের বান্দাদের গুণ বলতে যাইয়া, আল্লাহ ধারাবাহিকভাবে রহমানের বান্দাদের গুণ বলতে যাইয়া আল্লাহ পাক ওই জায়গার মধ্যে জানায়া দিছে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। চিল্লা জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা আমার খাঁটি বান্দা, এদের গুণ হয়ে যাবে এমন। আল্লাহ পাক বলেন তারা যখন খরচ করবে, এরা না করবে অপচয়, আর না করবে কিপটামি, না বেশি খরচ করবে আবার না অনেক কম করবে। সমাজের মধ্যে অনেক বেশি খরচ করে আসে না নাই? আবার অনেক অপচয় করে আসে না নাই? আবার অনেক কিপটামি করে তাও আসে না নাই? আছে না? ইরুম কিপটা নতুন পোলারে বিয়ে করেছে, নতুন বিয়ের বেশ যায়, এবারে 40 বার হিসাব করে কি নিতাম নিতাম না নিতাম না নিতাম না নিতাম না, মনে মনে চিন্তা ভাবনা করে যদি নতুন বিয়ে না হইতো জীবন কিছু নিলাম করে। কঠিন কিপটা আছে না নাই? বন্ধু বান্ধবদের মধ্যে কিছু আছে কঠিন কিপটা ফলাইন, আছে না? আছে না? একদিন গেছে, 2 দিন গেছে, মিয়ামিত খাইতো, কায় যা খিচুড়িটা খেয়ে দুধ দিয়া বাইক দিয়া, তো বন্ধু বান্ধব লিয়া খেপসা অথবা খিচুড়ি খাওয়া লেগে গেছে আর কি, বন্ধুরা লয়ে গেছে। 2 দিন যাওয়ার পরে দেখে কি বিল খালি একজনের দেওয়া লাগে। এরপর থেকে ফোন দিছে রাতের বেলা, বন্ধু চলো যাই। কয় না না আমার বেরাম। কি বেরাম? কয় জ্বর ঠান্ডা কাশি। মনে মনে চিন্তা হইলো তুমি যে কিপটা, জীবনে কোনোদিন বিল দেও না, আর বহুত বন্ধু আছে পকেটে হাত দিয়ে দিয়ে এ করতে করতে দিয়ে লাইছেন একজন। এরকম আছে না নাই? কঠিন কিপটামি করে না। রহমানের খাঁটি বান্দারা কিপটা হয় না, আবার এরা অপচয় করে না। ওকে না বাইনা যালিকা কাওয়ামা, আল্লাহ পাক বলছেন এরা না করে কিপটামি, না করে অপচয়, দুইটার মাঝখানে রাখে। সুবহানাল্লাহ পড়বেন না? বক্তা সাহেব বয়ান করতেছে, ওই যে কালেকশনের বক্তা আছে না, কালেকশন যখন করে, এর আগে তো বিভিন্ন কান্নার বয়ান, দানের ফজিলতের বয়ান করতেছে। এক বেটা মাঝখান দিয়ে কান্তাস, সামনে প্যান্ডেলে মাঝখানে বয়া কান্তাস, হুজুরও বয়ান করতেস। তো হুজুরের দানের ফজিলতের বয়ান শুনা নিয়ত করে লাইছে, আজকে পকেটে 50টি আছে দিয়ে এলাম। হুজুরে যে দানের বয়ানটা করছে আল্লাহ দিলে দিয়ে এলাম, নিয়ত করে লাইছে কঠিন ভাবে, চোখ দিয়ে পানি পড়তেছে। হুজুরেও দানের ফজিলতের বয়ান টয়ান সাইরা যখন দানে ঢুকে গেছে গা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, দানের সব সুন্দর মদিনায় পৌঁছায় দেন বলতেছে। এবারে সুন্দর করে পকেটের মধ্যে হাত দিচ্ছে, হাত দিয়া টেহারার মধ্যে মুখ করে ধরছে।
আজকে দিয়ে এলাম, আজকে চোখ দিয়ে পানি বেরিয়েছে, আজকে মসজিদে টিহাটা দিয়ে এলাম। এদিকে হুজুরের বয়ান টয়ান শেষ করে সবসময় তোর বয়ান একরকম থাকে না, ওই সময় বেটা চোখ দিয়ে পানি আইছে, পরে হঠাৎ করে তো বেটার মনটা আবার আগের মতো ফিরে চলে গেছে, বুঝছেন না? ওই সময় নরম হয়েছিল। হুজুরে আবার কইতেছে সবাই দেন, কে কি দিবেন দেন, সবাই দিতেছে। এবার টেহাটা মুখ করে জুত করে ধরে বই রয়েছে। একটু পরে যখন মনটা একটু আবার আগের জায়গায় ফিরে গেছে গা, চিন্তা করতেছে দিতাম না দিতাম না, দিতাম না দিতাম না, কি করতাম কি আমি? চুপ করে ধৈর্য একবারে 50টার মধ্যে ধৈর্য বই রয়েছে, একবার সারে সুরে না। হুজুরে যখন লাস্ট মুহূর্তে কইতেছে দান করিলে ধন কমে না, নেকের পাল্লায় হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি, দিয়ে এলাম যার যা আছে দিয়ে এলাম, সবার টাকা মসজিদও লাগে না, মাদ্রাসা লাগে না, বলতেছেন। শেষ মুহূর্তে বেটা নিয়োগ করছে না থাক দিয়ে এলাই, বেটা টেহারা আস্তে করে ভিতর থেকে বার করছে, পকেট থেকে বেরোইছে। বহুত কষ্ট মুজাহাদার পরে অলরেডি 40 বার চিন্তা করছে 50 টাকা খরচ করবো কিনা, চিন্তা ভাবনা করে বের করছে। বের করে দেখে বহুতক্ষণ পকেটে হাত ছিল না, এখন না ঠান্ডা, যদি অক্টোবর মাসে মাহফিল হইতো, গরম আসিল না অক্টোবর, এখন তো গরম আসিল, তেরকম গরমকালে যদি মাহফিল হয় তো অনেক গরম, আবার পকেটের ভিতরে কি ঠান্ডা না গরম? ওই যে বেটা যে বইছে ধ্যান নাম দিয়েছে সবাই হাতের মধ্যে, হ্যাঁ কিও এ বইছেন কে, এটার ভিতরে ধুয়াইছেন কে, কয়টার ভিতরে গরম, হাতরা ডুহাইলে ঠান্ডা, হাতরা গরম হয়ে যায়, সুবহানাল্লাহ কয় না? এই কারণে এটার ভিতরে ঢুকলে তো দেখবেন যে অটোমেটিক গরম। তো যে গরমকালে আপনি যদি বয়ে থাকেন আধা ঘন্টা, এমনি 10 মিনিট বয়ে থাকেন, আপনার হাত নাম ঘেমে যাবো। তো এইবার ঠেয়াটা বার করে দেখা যায় বিজ্জা ফানি দেখা যায়। ঠেয়াটা কয় তুমি কান্দ, দিতাম না দিতাম না, তুমি তুমি যাইবাকে দেখে কান্দ, আবার লইলিস। এটা কোনো কথা হইল? জীবনেও ইবাদুর রহমানরা এমন হয় না, কিপটামি করে না, আবার মনে অপচয় করে না, মাঝখানে রাখে, দুদুল্য মান রাখে, যেটা দুটা মাঝখানে। আমি না করবো অপচয়, আবার অনেক কিপটামি আমি করবো না, আমি মাঝামাঝি। খৈরুল উমুরি আও সাতুহা, উত্তম পন্থা মধ্যম পন্থা, আমি না বেশি না কম। আল্লাহ পাক এমন হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। তাহলে আল্লাহর দেওয়া রিজিক থেকে আমরা মুত্তাকি হওয়ার লক্ষ্যে ব্যয় করব। হ্যাঁ, যখন যেটা প্রয়োজন ব্যয় করবো। মসজিদে মাদ্রাসায় কোনো ভিখারি সামনে আসলে আমরা তাড়িয়ে দিব না, ব্যয় করব। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার লক্ষ্যে 1 নম্বরে ইমানদার, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, 3 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করা। এই 3টা গুণে গুণান্বিত হয়ে আজকে মাহফিল থেকে মেসেজ নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা